পার্বত্য জেলার এই চা বাগানটি খুবই সুন্দর। রামগড় চা বাগান, খেয়াকুর পরেই এই রামগড় চা বাগান। খুবই সুন্দর, বাংলাদেশের একটি অত্যন্ত লাভজনক প্রতিষ্ঠান টি গার্ডেন চা বাগান। আসুন, বাংলাদেশে আরও পাহাড়ে অনেক খালি জায়গা আছে, সেখানে চা রোপণ করে চা বাগান তৈরি করি, হাজার হাজার বেকার মানুষের চাকরির ব্যবস্থা করি। বাংলাদেশের বেকারত্বের অভিশাপ থেকে পার্বত্য জেলার মানুষকে মুক্ত করি। আসুন, অনেক লক্ষ লক্ষ কানি জমিন পড়ে আছে, পাহাড়ি জমিন, সেখানে চা বাগান করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আমার আহ্বান থাকবে। খাগড়াছড়ি যাওয়ার পথে হাতের ডাইন বাম দিকে চা বাগানটি রামগড় বাগান, মনে হয় ন্যাশনাল টি কোম্পানির একটি প্রতিষ্ঠান, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ রামগড় চা বাগান। খুবই সুন্দর, মনোমুগ্ধকর এই চা বাগানটি। কোথাও নতুন চারা লাগানো হয়েছে, কাটিং করা হয়েছে, বাগানে কাটিং মারিং চলছে। বাগানটি খুবই সুন্দর। যাবার সময় বাস থেকে তাকিয়ে থাকি, যতক্ষণ দেখা যায় ততক্ষণই বাগানটি দেখি। সবুজ গাছ গাছালি, আবার এই বাগানকে ছায়াবৃক্ষ আছে, বাগানের ফাঁকে ফাঁকে গাছ রোপণ করেছে ছায়া দেওয়ার জন্য, তাকে বলা হয় ছায়াবৃক্ষ। চা বাগানের কর্মচারীদের বেতন অত্যন্ত নগণ্য। মানবিক কারণে তাদের বেতন বাড়ানো হোক, তাদের বাঁচার রুটি রুজির অধিকার, তাদের ছেলে মেয়ে নিয়ে যেন সুন্দরভাবে এক মুঠো ভাত খেয়ে তারা বাঁচতে পারে। আমি সরকারের কাছে আমার আহ্বান থাকবে, বাংলাদেশের অত্যন্ত নগণ্য বেতন হলো চা শ্রমিকদের, চা বাগানের শ্রমিকদের, তাদের বেতন বাড়ানো হোক, তাদের প্রতি ইনসাফ করা হোক। বাংলাদেশের যত চা বাগান আছে, এখানে নতুন চারা লাগানো হয়েছিল মনে হয়, অথবা কাটিং করেছে, এখানে বাগানগুলা কাটিং করেছেন, এখানে কাটিংয়ের কাজ চলছে, বাগানের কাটিং মারিং চলছে। আমি আজকে 30 বছর যাবৎ এই মাটিরাঙ্গা উপজেলাতে আসা যাওয়া করি, রামগড়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। আসা যাওয়ার সময় আমি চা জুড়িয়ে যাই। বাগানটি অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর, দেখার মতো। তার আশেপাশে দোকানপাট হয়েছে, জনবসতি হয়েছে। এ বাগানের আশেপাশে অনেক রাবার বাগানও আছে, ফলের বাগান আছে। খুবই সুন্দর। এখানে একটা বাস অফিস, আমাদের সাথে ব্রাউনবাড়ির থেকে মনে হয় কুমিল্লা কোম্পানিগঞ্জ থেকে আসতেন, ওনারা এখানে নেমেছেন, অটো গাড়ি দিয়ে চলে যাবে যার যার গন্তব্যে। আমি যাব খাগড়াছড়ি, খাগড়াছড়ির থেকে রাঙ্গামাটি আমার মিশন। আমাদের রাষ্ট্রীয় সম্পদ, বাংলাদেশের সম্পদ, এই চা বাগানগুলিকে আরও উন্নয়ন করা হোক, চা বাগান উন্নয়ন করা হোক। পাহাড়ের লক্ষ লক্ষ কানি জমিন খালি পড়ে আছে, টিলাভূমি, ওইখানে চা বাগান রোপণ করা হোক। বাংলাদেশের হাজার হাজার বেকার সমস্যা দূর হবে, নারী পুরুষ কাজ করবে, বৈদেশিক মুদ্রা আমার দেশে আসবে। আমি জাকের পার্টি, পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে সকল চা শ্রমিক ভাই বোনদেরকে জানাই সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। চা বাগান সিলেট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার আর আমাদের পার্বত্য অঞ্চলে এই একটা আছে রামগড়, খাগড়াছড়িতে। আরেকটি বাগান আছে আপনার বান্দরবন, নাকিংচুরি দিয়ে ভিতরে যেতে হয়। এই দুইটাই চা বাগান আছে পার্বত্য চট্টগ্রামের ভিতরে, এই দুটি চা বাগান। আরও অনেক বাগান করতে পারে, ইচ্ছে করলে করতে পারে। আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশের শিল্পপতিদেরকে দিয়ে চা বাগান করানো হোক, রাষ্ট্রীয়ভাবে করা হোক, বেসরকারিভাবে করানো হোক, উৎসাহিত করা হোক নতুন নতুন চা বাগান করার জন্য। চা বাগানের জমিন যাতে বেদখল না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য
অনেক জায়গায় শুনি চা বাগানের জমিন বেদখল হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলাতে একটি চা বাগান ছিল, যেটার নাম ছিল কালাছড়া চা বাগান। ব্রাহ্মণবাড়িয়ার তিতাসপুর অঞ্চল বিজয়নগর উপজেলাতে ছিল। ইন্ডিয়ার সীমান্ত ঘেঁষা চা বাগানটি অনেকে দখল করে রেখেছে, চা বাগানটিকে ধ্বংস করে দিয়েছে। আমি অচিরে চা বাগানটি করার জন্য আহ্বান জানাচ্ছি।